আসসালামু আলাইকুম। আমার চকলেট প্রিয় মানুষদের জন্য নিয়ে আসলাম মজার একটি চকলেট রেসিপি। আর এই কেকটি ভীষণ নরম এবং তুলতুলে, একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তাহলে চলুন আজকে দেখিয়ে দিই এই কেকটি কিভাবে বানাতে হয়। প্রথমে আমি মাঝারি সাইজের এখানে 2টা ডিম নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আরেকটা, তার সাথে দিয়ে দিলাম এখানে রান্নার তেল আধা কাপ। আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন, তবে বাটারটা আগে গলিয়ে নিতে হবে। এবারে দিয়ে দেব 3/4 কাপ চিনি। এখন আমি এই তিনটাকে ফেটে নেব। আমি এখানে ফর্ম করব না, শুধুমাত্র ভালো করে মিশিয়ে নেব। দেখুন ডিমের কালারটা যখন এরকম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব আধা কাপ কুসুম গরম পানি। সেই সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দেব 1/4 কাপ বাটার মিল্ক। তারপর ভালো করে এভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে 3/4 কাপ ময়দা এবং 3/4 কাপ কোকো পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে বেকিং পাউডার আধা চামচ এবং বেকিং সোডা আধা চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়ব। আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 1/4 কাপ লিকুইড দুধ এবং দুধটা ঠান্ডা। সবগুলো একসাথে মিশিয়ে নেব ভালো করে। তৈরি হয়ে গেল আমার ব্যাটারটা, অনেক সহজ তাই না? এখন একটা প্যানে আমি বাটার পেপার বসিয়ে দেখুন বাটারগুলো ঢেলে দেব। এখন আমি ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিট বেক করে নেব। যদি আপনাদের ওভেন না থাকে তাহলে পানির মধ্যে ভাপে যেভাবে আমরা পুডিং বানাই সেভাবে করে নেবেন। ক্রিম বানানোর জন্য এখন আমি ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি আধা কাপ। এটা আমি বিট করে নেব। দিয়ে দিলাম আধা কাপ হুইপ ক্রিম। এখন এই ক্রিমের মধ্যে আমি দিয়ে দেব 1/4 কাপ কোকো পাউডার, দিয়ে আমি ভালো করে বিট করে নেব। আমার কেকটা হয়ে গেছে। এবারে আমি কেকটার ময়াজ আনার জন্য একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে এভাবে ছিদ্র করে নিচ্ছি। কেকটা আমার অনেক সফট হয়েছে।
কেকটাকে আর একটু সফট করার জন্য এখানে আমি 1/3 কাপ কুসুম গরম পানি নিয়েছি, তার মধ্যে 1 চামচ চিনি নেড়ে দেব এবং এর মধ্যে দেব কফিটা দিচ্ছি, কেকের মধ্যে আলাদা একটা ফ্লেভার আসবে। এখন আমি একটা ব্রাশের সাহায্যে দিয়ে দেব কেকের উপর। এবার আমি কেকটার উপর ক্রিম দিয়ে দেব। এবার আমি 2টা চকলেটকে এখানে গলিয়ে নিয়েছি, এখন এটার উপরে দিয়ে দেব। চকলেট চিপস দিয়ে এটা ডেকোরেশন করতেছি, দেখুন। হয়ে গেল আমার ময়েস্ট কেক। দেখুন কেকটি অনেক তুলতুলে এবং নরম হয়েছে। বিশ্বাস করুন, একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। এই দেখুন অনেক সফট। সত্যি কথা বলতে এই ময়েস্ট কেকটি ভীষণ ভীষণ মজার। ছোটরা তো পছন্দ করবেই, বড়রাও খেতে ভালোবাসবে। দেখুন, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় একবার ট্রাই করে দেখবেন। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।